এবার ভাঙনের মুখে জুলাই অভ্যুত্থান পরবর্তী অন্যতম আলোচিত প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের সহযোগী সংগঠন ইনকিলাব কালচারাল সেন্টার। গতরাতে এক আকস্মিক ফেসবুক পোস্টে সংগঠনটি থেকে একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাকালীন সদস্য ফাতিমা তাসনিম জুমা এবং চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের সহ শীর্ষ 5 কর্মকর্তা। কিন্তু কেন এই আকস্মিক পদত্যাগ? কেবলই কি সাংগঠনিক রদবদল, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো রাজনৈতিক ও অভ্যন্তরীণ সংকট? ঘটনার সূত্রপাত ইনকিলাব কালচারাল সেন্টারের মূল প্রতিষ্ঠাতা শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির ট্রাস্ট গঠন এবং প্রাতিষ্ঠানিক মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে এক তীব্র অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছিল। পদত্যাগকারী নেত্রী ফাতিমা তাসনিম জুমা তার বিবৃতিতে স্পষ্ট করেছেন, ওসমান হাদির প্রকৃত ওয়ারিশ বা উত্তরাধিকারীদের দাবি এবং আইনি নথিপত্রের ভিত্তিতে প্রতিষ্ঠানটি প্রকৃত দাবিদারদের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কোনো ক্যারিশমাটিক নেতার অনুপস্থিতিতে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ও ট্রাস্টের কর্তৃত্ব নিয়ে যে সংকট তৈরি হয়, ইনকিলাব কালচারাল সেন্টারও ঠিক একই আইনি ও প্রাতিষ্ঠানিক জটিলতার শিকার হয়েছে। তবে এই সংকট কেবল আইনি নথিপত্রেই সীমাবদ্ধ নয়, এর রয়েছে গভীর রাজনৈতিক মাত্রা। পদত্যাগকারী কর্মকর্তারা অভিযোগ করেছেন, সংগঠনটি তার মূল আদর্শ থেকে বিচ্যুত হচ্ছিল। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশপন্থী সংস্কৃতির বিকাশের লক্ষ্য নিয়ে এই প্ল্যাটফর্মটি যাত্রা শুরু করলেও সাম্প্রতিক সময়ে এটি সাংস্কৃতিক গণ্ডি পেরিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক রূপ নিতে শুরু করে। জুমার ভাষায়, এই রাজনৈতিক রূপান্তরের ফলে তৈরি হয় তীব্র অভ্যন্তরীণ মানসিক চাপ ও জটিলতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভ্যুত্থান উত্তর বাংলাদেশে তরুণদের মনস্তত্ত্বকে ব্যবহার করে কোনো মহল যখন সাংস্কৃতিক সংগঠনগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহারের চেষ্টা করছে, তখনই এই আদর্শিক সংঘাত ও ভাঙন অবধারিত হয়ে উঠেছে। প্রশ্ন উঠেছে, এই ভাঙনের পর ইনকিলাব মঞ্চের ভবিষ্যৎ কোন দিকে যাবে? যদিও কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়লেও জুমা ও জাবেররা নিশ্চিত করেছেন, তারা মূল ইনকিলাব মঞ্চের দায়িত্বে বহাল থাকছেন। অর্থাৎ কৌশলগত কারণে তারা বিতর্কিত আইনি ও সাংস্কৃতিক শাখা থেকে নিজেদের সরিয়ে নিলেও মূল রাজনৈতিক প্ল্যাটফর্মটির নিয়ন্ত্রণ ধরে রাখছেন। এই ভাঙন ইনকিলাব মঞ্চের ভবিষ্যৎ রাজনীতিকে কতটা শক্তিশালী বা দুর্বল করবে তা সময়ই বলে দেবে। তবে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের তরুণদের রাজনীতিতে যে ক্ষমতার ভরকেন্দ্র দ্রুত পাল্টাচ্ছে, ইনকিলাব কালচারাল সেন্টারের এই ভাঙন তারই এক দলিল হয়ে থাকবে। মাসুদ হাসান, বাংলা টিভি।